আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। ব্লগটা শুরু করলাম পুরো বিকাল থেকে। এই যে দেখো, মানে চাকরুটিটা পুরো আমি এভাবে খাইতে পারি না। ভাবলাম ডিম দিয়ে মনে করো ভেজে খাই। তাই এই যে 3টা চাকরুটি নিয়ে নিলাম, সাথে ডিম আর চিনি দিয়ে। এখন ডিম চাকরুটিগুলো ভেজে নিব। তাহলে আপনারা আমার পাশে থাকো, দেখতে থাকো। আমার বিকেলে নাস্তাও খাওয়া হবে, আমার রুটিও খাওয়া হবে আপুরা। কারণ রুটি খাইতে মন চাইলে কি, আমি কিন্তু রুটি খাইতে পারি না। এই কারণে কী করবো বলো, ভাবলাম চিনি দিয়ে, কারণ এই খাবারটা আমার অনেক পছন্দের খাবার। চিনি দিয়ে চাকু রুটি দিয়ে এভাবে ভাজা খাইলে না পুরো আমার কাছে ভালো লাগে। আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে, তোমরা এভাবে খাইতে পারো। তাহলে আপুরা সাথেই থাকো। আজকে আমাদের আমি কীভাবে কী করা হয় আমাদের ওখানে, যে রুটিগুলা ভেজে নেই। কড়াইটা গরম হয়ে গেছে, একটা ডিম দিয়ে 3 চাকু রুটি ভাজা হইল। আমার হচ্ছে একটা সমস্যা পুরা, এই যে যখন ডাক্তার বলছিল আমাকে দুধ আর ডিম খাইতে, কিন্তু আমি দুধ ও ডিমও খাইতে পারি না। কি করব, এই কারণে মনে করে এইভাবে একটু নিলাম, দেখি খাওয়া যায় নাকি। আমার কাছে না ডিম কি জানি ভালো লাগে না, দুধ খাইতে পারি না। এই যে মনে করো দুধ আনা হয়, তারপর আমি ভাব লাগে না। চেষ্টা করবো পুরা খাওয়ার জন্য, জীবনে বাঁচতে হইলে খাইতে হইব। ডাক্তার বলছে আপনার শরীরে রক্ত নাই, এটা সেটা, মানে এই যে দেখো সুন্দর করে একটা মচমচ করে ভেজে নিলাম। আবার আমি আবার কি এভাবে লাল লাল করে ভেজে নিলাম, আমার কাছে ভালো লাগে। আর এই যে দেখো সকালে সবজি তোমার ভাইয়া নিয়ে আসলো, লতি, কারকল, বেগুন, তারপরে যে ডাঁটা শাক পুরো নিয়ে আসে নাই, মনে করে একজনে গিফট করছে, আমার বাগনি জামাই। মানে গতকালকে দিয়ে গেছিলো সন্ধ্যার সময়, মানে কাটা হয় না তো, কি মনে একেবারে নরম নরম হয়ে গেছে। তাহলে আজকে কীভাবে কী রান্না করা হয় দেখি, কি কি নেই রান্না করার জন্য। মনে করো ভাবি একটা রান্না করব, তোমার ভাইয়ে করে আর একটা। কালকে দেখো এত এত রান্না করা হয়েছে, সজনে ডাটা, তারপরে যে ঝিঙ্গা, এগুলো কিন্তু সব রয়ে গেছে, একটাও ধরা হয় নাই। তারপর দেখো সাথে নিয়ে আসছে ডিম, আমাকে বলতেছে ডিমও রান্না করতে। আমি বলতেছি আজকে ডিম রান্না করব না। আর এই যে দেখো তোমরা হয়তো ভাববা এগুলা কি, এগুলো যে তোমার ভাইয়া যে চিতই পিঠা নিয়ে আসে, ভর্তার সাথে থাকে না, আমরা তো এগুলো খাই না। এগুলো মনে করে রেখে দেয় আমার টিফিন হ্যানের জন্য, মানে আমার কাজের আপার জন্য রেখে দেয়, উনি নেওয়া জায়গা। কারণ জাল খাইতে পারি না তো আপুরা আমরা। পিঠা মনে করো মহিলারা ভর্তা টর্তা দিয়া দেয়। আর তোমার ভাইয়া বলে ফালাই দিতাম, বললাম কি ফালাই দিব কেন, এগুলা মনে করো আমার টিফিন হ্যানকে দিয়ে দিব, নিব। আমরা আবার খাই না, ওনারা পায় না। এই যে দেখা ফ্রিজে মনে করে ডিমগুলো এখন রেখে দিব, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকে আমার রান্নার জন্য প্রস্তুতি আজকে পুরো ভাবছি অন্য কিছু রান্না করব, তোমার ভাইয়া করলো আর একটা। এই যে দেখো লতি সিদ্ধ দিয়ে দিলাম, কাঁঠাল বিচি, সাথে আছে ডাউল। অনেক দিন ধরে পুরো ডাল খাইতে মন চাইতেছে, ভাবলাম আজকে ডালটা রান্না করি। আর যে লতি একটু সিদ্ধ করে নিলাম, কারণ বৃষ্টির দিন তা পুরা একটু গলায় ধরতে পারে, এই কারণে একটু ভাপ দিয়ে পানিটা ফেলে নিলাম। আর হেপিন হ্যান আমাকে ওদিকে সব কিছু গুছাই দিয়ে, এই যে মনে করো ঈদ তো আইসা পড়তেছে, পুরো বৃষ্টি আসলে কি এগুলো তার বাহিরের কাজ না, এটা ঘরে বসে বসে করা যায়। এই যে দেখো বলতেছে আপা আমি এগুলা মুছা ফেলাই আসতে দিলে, বললাম মুছা ফেলাও। এই যে কারণ ঈদ তো আর সময় নাই বেশি, আইসা পড়তেছে এই কয়েকদিন, চোখের পলকে চলে যাবে। এই যে দেখো লতিটা সিদ্ধ হয়ে গেছে, এখন এই যে ভাত বসায় দিলাম এক পাশে, আর এক পাশে ডাউল। তাহলে আপুরা আমার ব্লগটা যদি আজকে ভালো লাগে, প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দিবা আপুরা, আমার পাশে থাকবা। আর আজকে যে প্রথম রোজা রাখা হইলো আপুরা, মানে জিলহজ মাসের রোজা, প্রথম বৃহস্পতিবার তো পুরা এমন তো রোজা রাখা হয়, বৃহস্পতিবার, সোমবার, তারপরে তার মধ্যে আবার জিলহজ মাস। ইনশাআল্লাহ থাকার চেষ্টা করব, তোমরাও সবাই থাকার চেষ্টা করবা। এখন ডালটা হয়ে গেছে, সোমবার দিয়ে দিব, মানে বাগার দিয়ে দিব। ওই যে আমার হেপিন হ্যান্ডকে বললাম আপা একটু বাগার দিয়ে দাও, আমি তো ক্যামেরাটা ধরছি,
তুমি একটু এটা দিয়ে দাও, ঢেলে দাও। তাহলে আপুরা যদি আজকে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিবা, আমার পাশে থাকবা, ভুল ত্রুটি হইলে ক্ষমা দৃষ্টিতে দেখবা। কারণ সব কিছুই করতে হয় আপুরা, রোজা মানে ঈদ চলে আসছে, যেমন ধরো দোয়া পাকলি আছে, বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্নতা আছে, সাথে রোজা নামাজ কোরআন তেলাওয়াত সবই আছে। যে দেখো আপুরা, এখন কি বসাবো জানো? লতিটা বসায় দিবে এখন। লতি যে সিদ্ধ করে রাখা হয়েছে সেই লতি। এই যে ওই পাশের তরকারি, সজনে ডাঁটা তরকারি তো বের করা হয় না ফ্রিজ থেকে পুরা। তোমার ভাইয়া খাবেও না, বেরও করি নাই। ওই যে দেখো রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ। লতির মধ্যে তো পুরো রসুন দিতে হয়। ওগুলোর মানে পেঁয়াজ মরিচের সাথে এই যে লতি কাঁঠাল বিচি দিয়ে দেওয়া হলো। তেলের সাথে একটু ভেজে নিয়ে তারপরে মশলাগুলো দিয়ে দিব। লতিগুলা দেখো একদম মানে যে কাঁঠাল বিচি দিয়ে লতি রান্না করা হয়েছে, তো এই যে লতিগুলো দেখো সিদ্ধ করলাম, তারপরে একদম ভাঙে নাই, নষ্ট মানে যেরকম লতি ওই রকম আছে। আমি লতি ভাঙলে পুরো ভালো লাগে না, কচুর মতো লাগে, বুঝো নাই? লতি তো লতি, লতি যদি কচুর মতন লাগে তাহলে এই লতি কেমন? এই কারণে এই যে দেখো একটু ভেজে নিলাম। এখন হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিই। এখন কাঁঠাল বিচির দিন আসছে না পুরা, এই যে লতি দিয়ে তারপরে কাঁঠাল বিচি দিয়ে চাপা শুটকি দিয়ে মনে করো ডাটার সাথে দিয়ে দিলে এখন ভালো লাগবে। এইভাবে রান্না করলে না পুরা ভালো লাগে। এই যে লতির সাথে আমরা 2 দিনই খেয়ে ফেললাম কাঁঠাল বিচি। আর একটা কথা পুরা, তোমরা কাঁঠাল বিচি ফ্রোজেন করে রাখতে পারো, কারণ আমি যে গত বছর রাখা হয়েছিল এগুলাই কিন্তু পুরো এখন খাওয়া হইতেছে। মনে করো এখন কাঁঠাল যাওয়া 2-3টা খাওয়া হলো, মানে 2-1 রুয়া খাইছি, আপনার সব আমাদের হ্যাপি হ্যান্ডকে দিয়ে দেওয়া হয়েছে, কারণ কাঁঠাল খাইতে পারি না। কি করব? এই যে দেখো চাপা শুটকিগুলো ভালো করে ধুয়ে ছেঁচে নিলাম। ছেঁচে না নিলে পুরো কাটা কাটা লাগে। আর এই যে পাশে মনে করো কারকল সিদ্ধ দিয়ে দিলাম ভর্তা বানানোর জন্য। আস্তে আস্তে উল্টায় দিই, কারণ ভালো করে লাড়া দিলে তারপর সব গলে যাবে, এই কারণে মনে করো আস্তে আস্তে উল্টায় পাল্টা দিতে হবে। এক হাতে তো মোবাইল আর এক হাতে নাড়া দিতেছি, কড়াইটা নড়তেছে, ধরা পারতেছি না। এই যে দেখো আমার হ্যাপি হ্যান্ড মনে করো জানালাটা থাই গ্রিলগুলা মুছে নিল, আর ওইটা মুছা তারপরে যে ড্রয়িং রুমে আসলো, আইসা ওগুলা মুছতেছে, বলতেছে আপা আজকে দুটা মুছা ফেলাই, কালকে মুছবো আরও 2টা, তারপরে আরেকটা ধরবো। আর এই যে কারকেল ভর্তা বানানো হইতেছে পুরা। কিছু সরিষার তেল দিয়ে দেওয়া হলো সাথে। গরম তো ধরা যাইতেছে না, এই কারণে চামচ দিয়ে খুরসুন দিয়ে নাড়া দেওয়া হলো। এই যে দেখো আজকের রান্না ডাউল কারকল ভর্তা লতি কাঁঠাল বিচি দিয়ে। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আপুরা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবা। এই যে দেখো সব কিছু থাই গ্রিল মুছা, এই যে এখন ঘরটা ঝাড়ু দিবে, মুছবে, তারপরে ওনার বিদায় চলে যাবে। তোমার ভাইয়া আবার এক জায়গায় যাওয়ার কথা ছিল, বৃষ্টির কারণে